হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো, আজকে আমি এমনিই চলে আসলাম নর্মাল, কোনো কোনো কিছু সাজগোজ করা ছাড়াই চলে এসেছি। সামনে তো পুজো চলে এসছে। তোমাদের শপিং কার কী হলো আমি এখনও পর্যন্ত কারো পোস্ট দেখতে পারলাম না, যে কেউ শেয়ারই করলো না কার কে কী শপিং করেছে। আমি কোনো কিছু ভিডিওই দেখলাম না। তো আমি নিজেও তো কোনো শপিং করিনি এখনও পর্যন্ত। আজকে 1 তারিখ হয়ে গেল। জানি না শপিং হবে কি না শেষ পর্যন্ত, কারণ আমার হাজব্যান্ড কোনো টাইম নেই আমাকে নিয়ে যাওয়া শপিং করতে। যদি নিয়ে যায়, যদি শপিং হয়, অবশ্যই আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। কিন্তু আমিও তো আশা করবো যে তোমরা এত এত ভিডিও পোস্ট করতে এত কিছু করছো, কিন্তু কেউ আমাকে শপিং কোনো কিছু দেখাচ্ছ না, কে কী কিনেছো সেটা কি তোমরা কেউ শেয়ার করবে না? এই যে পার্লারে যাচ্ছো, পার্লারে গিয়ে ফেসিয়াল করছো, ট্যান করছো, মাথার চুলে কালার করছো, তারপরে হচ্ছে স্মুথনিং করছো, কত সুন্দর সুন্দর হাইলাইট করছো, গোল্ডেন কালার, ব্লু কালার, গ্রিন কালার। মানে রাস্তাঘাটে আমি দেখি, আমার খুব ভালো লাগে, জানো তো। কিন্তু আমি না নিজে করি না। দেখো, গত বছর এই পার্লারে গিয়ে বব কাট কেটেছিলাম, আমি আমাদের ভিডিওটা পোস্টও করেছিলাম, কিন্তু বব কাটটা মানে ভালো করে কাটেনি, জানো তো, বিচ্ছিরি করে দিয়েছিল। এই যখন এখন এবছর আমি কোনো চুলই কাটিনি, আমার কত লম্বা হয়ে গেছে আমার চুলটা, ঠিক আছে। কোনো কালারও করিনি, দেখো আমার একদম নর্মাল। এমনিতে আমার চুলের স্কিনটা খুব ভালো, কোয়ালিটিটা খুব ভালো, আমার খুব লম্বা স্ট্রেটনিং চুল। তাই ভাবছি পার্লারে যখন যা হলো না, নিজে নিজে কিছু ট্রিটমেন্ট করে আমি নিজে একটু স্মুথনিং করে নেবো আর কি। আর দুটো লিপস্টিক আমি আগেই কিনেছিলাম। আমি লিপস্টিক পরতে খুব ভালোবাসি। আমি আমার নেল পলিশটা আমি ইউজ করি না, কিন্তু আমি লিপস্টিক ইউজ করি প্রচুর। আমি সাজতে ভালোবাসি, আবার নর্মালও থাকি। সবসময় সাজি না আমি, আবার নর্মালও থাকি। কিন্তু আমার যেন আমার ড্রেস পরতে খুব ভালো লাগে, নানা রকমের সুন্দর সুন্দর ড্রেস পরতে ভালো লাগে। আমি সেদিকে কলকাতায় গিয়ে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস, অনেক সুন্দর সুন্দর শাড়ি, কিন্তু এখনও কিছু কিনিনি। আগে তো মা আর আমি চলে যেতাম শপিং করতে, সারাদিন ঘুরতাম। মানে এখানে এমনও দিন গেছে, বড়বাজার ঘুরেছি, স্প্ল্যানেডে গেছি, পা ব্যথা হয়ে গেছে, তবুও হেঁটেছি, তবুও ঘুরেছি, এখানে ওখানে শপিং করেছি, খেয়েছি, খুব মজা করতাম। এখন আমার মা আর বেরোয় না। আর ঠাকুর দেখা তো আমার হয় না দুর্গা পুজোর সময়, কারণ আমার হাজব্যান্ড ছুটি পায় না, কত ডিউটি থাকে, টাইট শিডিউল থাকে। মাকে নিয়ে আমি ঘুরতে যেতাম, কিন্তু আমার মার একটা প্যানিক আছে। আমার মা স্কুটি থেকে নামবে না, স্কুটিতেই বসে থাকবে, বলবে ও কী হবে, ভিতরে গিয়ে সবই তো একই। হ্যাঁ, ও আমি নামবো না, আমার পা ব্যথা হয়ে যায়। এটা ওই জন্য আর মাকে নিয়ে বেরোনো হয় না। আর বেরোলেও হয়তো মা, আমি যদি একা বেরোতে যাই, মা বলে থাক, বেরোতে হবে না, বেরোতে হবে না, বাড়িতেই থেকে যা। আর হয়তো যদি বা বেরোই, গত বছর যেমন দশমীর দিন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, মা আর আমি দশমীর দিন বেরিয়ে কি দেখেছি জানো, সব প্যান্ডেল থেকে ঠাকুর নামিয়ে ফেলেছিল। হ্যাঁ, সে অন্ধকার সব খুলে খুলে ফেলছে। মা আর আমি সেই ঠাকুরগুলো দেখতে গেছিলাম একটু সেজে গুজে। তাই একটু দোকানে হেঁটে না আমার পা ব্যথা হয়ে গেছে, মারও পা ব্যথা হয়ে গেছে, হাঁটতে ভালো লাগে না আমার। আর গাড়ি করে তো ঠাকুর দেখা যায় না, হাঁটলে খুব পা ব্যথা হয়, খুব পায়ে যন্ত্রণা হয়, ভালো লাগে না হাঁটতে। গিয়ে ভেবেছিলাম একটুখানি স্কিনটা একটুখানি চকচক করবো, কিন্তু স্কিনটা আমি কিছুতেই চকচক করতে পারছি না। ওই আর কি, হোম রেমেডি যা করি। মানে জানি না ডার্ক সার্কেল পড়েছে কি না, কী হয়েছে আমার স্কিনটা, বুঝতে পারছি না। এই আর কি। এখন আমি চাই তোমরা একটু প্লিজ, তোমরা কে কী শপিং করেছো একটুখানি প্লিজ ফেসবুকে একটু শেয়ার করে দাও, একটুখানি দেখাও, আমার দেখতে খুব ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। তোমরা একটু প্লিজ, কেউ নতুন নতুন শাড়ি বা কুর্তি এগুলো কে কী কিনেছো বা কোন শপিং মল থেকে কিনেছো, প্লিজ তোমরা একটু শেয়ার করো, একটু আমি দেখি। আমি যদি কিনি অবশ্যই আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, সব কিছু দেখাবো, ঠিক আছে? ওকে, বাই।